ফুয়েল নিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। ম্যানেজমেন্টে যদি এরপর যদি দেখি যে না, আপনার কথা যদি দেখা যায়, আমি আবার এটাও বলছি আমরা কিন্তু ঘাটতির কিছু মানে সরবরাহের কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। আচ্ছা, ঘাটতি যতটুকু দেখাচ্ছে, আমি একদম নিউট্রালি যদি বলি, ঘাটতি যদি 7,000 লিটার দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে, সেটা রেদার আরও বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে, একটা গণতান্ত্রিক সরকারের সময় বাড়ছে। সুতরাং আসলে সাপ্লাই আগের বছরের চাইতে হয়তো বেশি হওয়ার কথা ছিল। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটাকে আমরা একমাত্র কারণ বলছি না। সরবরাহ কিছু সংকট আছে, সারা পৃথিবীতেই আছে। একটা হরমুজ স্ট্রেইট দিয়ে যদি 20% ফিউল যায় এবং এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে। আচ্ছা, তার আগে একটু বলি, প্রধানমন্ত্রীর মানে ব্রিফিংয়ের জন্য কিন্তু একটা অন্য প্রেস উইং এবং আরেকজন উপদেষ্টা ওটার মধ্যে অ্যাসাইন হয়েছেন। জি জি। আচ্ছা, আমি খুব দ্রুত জবাব দিই যাতে অন্যরা একটু প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল হামের টিকা নিয়ে। মানে এই ব্যাপারগুলো সব কিছুই খতিয়ে দেখা হয়েছে। মানে হাম তো আসলে আমাদের ইপিআই এর পার্টি ছিল, মানে 9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, এটা আমরা খুব সাধারণ মানুষরাও জানি। মানে যেটা হয় আসলে, ওই ইমিউনাইজেশনের একটা নির্দিষ্ট লেভেল থাকতে হয়, ওই লেভেলটা ধরে রাখলে কখনো হামের ওরকম প্রাদুর্ভাব সাধারণত হয় না। সেটা যখন মানে গাফিলতিটা কেন তৈরি হয়, যে বেশ কিছু বছর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে না, ফলে এই একটা রিলাক্টেন্স তৈরি হয়েছে। কিন্তু হাম থেকে দূরে রাখার জন্য ওই 95%-এর মতো অ্যারাউন্ড 5% না দিলেও ওদের আর হয় না, ওইটার এক ধরনের তারা প্রোটেকশন পেয়ে যায়। তো সেটা ঘাটতি হয়েছে, সেটা ঘাটতি 2 বছর বা তার আগে সব কিছু দেখা হচ্ছে। আমরা এটাকে ভবিষ্যতের জন্য খুব সিরিয়াসলি কন্টিনিউ করব। খুবই মর্মান্তিক, আবারও বলছি, এটা আমাদেরকে যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো না হলেও আমরা এটা কন্টিনিউ করতাম, কারণ এই মন্ত্রণালয় তার কী কী প্রয়োজন সে সেই কাজগুলো করবে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে যদি বলি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হেনরি কিসিঞ্জারের বক্তব্য আছে, ইন্টারেস্টই শেষ কথা। আসলে কোনো বন্ধু শত্রু স্থায়ীভাবে কিছু নাই। সবার আগে বাংলাদেশ আমরা যখন বলি, তার মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। পৃথিবীতে প্রচুর আছে, মানে আমরা আমেরিকার অ্যালাইয়ের নাম বললে এখন জাপান আমেরিকার অ্যালাই, তাদের উপরে তারা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করেছে, পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষের উপরে ব্যবহার করা। ভিয়েতনামের সাথে আমেরিকার মারাত্মক যুদ্ধ হয়েছে ওভার দ্য ইয়ার্স। ভিয়েতনাম এখন আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ অ্যালাই। সো কার সাথে আমার সম্পর্ক, আমি যদি স্পেসিফিকলি বলি, পাকিস্তানের সাথে আমাদের যেহেতু যুদ্ধের সময়কার স্মৃতি আছে, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যে কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারে। তবে পাকিস্তানের কাছে আমাদের যে এক্সপেকটেশন আছে, তারা তাদের মতো করে কখনো কখনো এটা বলেছে, কিন্তু এই যে তারা আমাদের এখানে যা যা করেছিলেন, 71-এর কথা বলছি, সেটা নিয়ে তারা অফিসিয়ালরা কথা বলুন, এটা যেমন চলতে থাকবে, তার সাথে আমাদের সব রকম এনগেজমেন্ট, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু আমরা কন্টিনিউ করে যাব। এটা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই হবে। তবে আমাদের একটা সিরিয়াস জায়গা আছে, সেটা হচ্ছে কোনো দেশের, সেটা যে দেশই হোক না কেন, তার কোনো সিকিউরিটি ইস্যুতে আমাদের কোনো রকম কোনো দিক থেকে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। পাল্টা আমরাও চাইবো আমাদের কোনো রকম কোনো সিকিউরিটি ইস্যুতে যাতে কোনো অন্য কোনো দেশের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের একটা মূল বটম লাইন। বিটিভি নিয়ে খুব দ্রুত কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো, আমি বিটিভি নিয়ে ইনফ্যাক্ট কিছু কাজ করতে শুরু করেছি। আমি বিটিভিতে যাইনি এখনো, কিন্তু আমি বিটিভির সাথে জড়িত কিছু মানুষের সাথে কথাবার্তা বলেছি। একেবারেই ভর্তুকি দিয়ে, প্রায় 100% ভর্তুকি দিয়ে একটা প্রতিষ্ঠান চলে, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভর্তুকি দিয়ে চলতেই পারে। কিন্তু আমি ভর্তুকি দিয়ে একটা প্রতিষ্ঠান চালাতে পারি, আইদার আমি একটা প্রতিষ্ঠান চালাবো ব্যবসা করার জন্য। এটা যদি অনেক ব্যবসা করতো, একসময় যখন বিটিভি একমাত্র টিভি ছিল তখন সেটা অনেক ব্যবসা করতো, এখন বিটিভি ব্যবসা করে ওঠা কঠিন হবে। বা এই প্রশ্ন আছে, একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত বা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের ব্যবসা করা জরুরি কিনা। আচ্ছা, আমি যদি ব্যবসা না করি তাহলে কিন্তু আমার ইম্প্যাক্ট লাগবে, আমি সমাজে তো কিছু ইম্প্যাক্ট রাখতে চাই। এই প্রতিষ্ঠানটা আমি কেন রাখবো, আমি কেন জনগণের টাকা খরচ করব একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, যেটার বাজেট ইন টোটাল প্রায় 400 কোটি টাকা কম বেশি। তো সেটা করবো কেন? সেই জন্য আমরা বিটিভি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের স্কিল ডেভেলপ করা, এটা খুব জরুরি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, জনগণকে সচেতন করে তোলা, তাকে নানান দক্ষভাবে তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে কাজ করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো শিক্ষক নেই, সো বিটিভি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে। আমি কিছু আমার আইডিয়ার কথা বললাম, এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরও সিরিয়াসলি কাজ করব।